আমরা চালাই, আপনারা একটু উপরে দেখেন মেহেদি ভাই, তাহলে স্পিডটা দেখতে পারবেন। একটু ব্লেডে দেন। এই যে আমি এখন চালাচ্ছি এক নাম্বারে, তো বুঝতেই পারতেছেন সেই পাওয়ার এখানে যে কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান। আজকে আপনাদের জন্য জনপ্রিয় ব্র্যান্ড মিয়াকো ব্র্যান্ডের খুবই চমৎকার মডেলের একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসছি। তো এটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এটির সাথে ফিচার কী কী রয়েছে, এটির ওয়াট কত, কোয়ালিটি কেমন, এটিতে আপনারা কি কি মশলা বা কি কি কাজ করতে পারবেন, তো সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন আপনারা। আর এটি সম্পর্কে বিস্তারিত জানাবে আমাদের রাজীব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো রাজীব ভাই, আপনি তো বরাবরের মতোই আমাদের কাস্টমারদের জন্য খুবই চমৎকার মডেলের জিনিস দেখান। তো আজকের এই মিক্সার গ্রাইন্ডারটা সম্পর্কে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ মেহেদি ভাই। ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আর ভিউয়ার্স, আপনাদের ভিডিও শুরুতেই জাবের এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ রিকোয়েস্ট, আপনারা যারা অনলাইনে হোলসেলে প্রাইস কিনতে চান, হোলসেলে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কিনতে চান, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে লাইক ফলো দেওয়ার অনুরোধ রইল। আর তাছাড়া আপনারা ভালো কোয়ালিটির প্রোডাক্টই কিন্তু সবসময় আমাদের কাছে পাবেন এবং একেবারে হোলসেল রেটেই পাবেন। তো ভিউয়ার্স, আজকে যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে প্যানাসোনিকের একটি মিক্সার গ্রাইন্ডার, অত্যন্ত পাওয়ারফুল একটা মিক্সার গ্রাইন্ডার। দেখেন আপনারা এখানে এটার জার এবং মোটর দেখলে বোঝা যায় যে এটা আসলে কতটুকু হেভি হবে। তো আমি এটার বক্সটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা প্রথমে এটার যে শর্ট ডেসক্রিপশনগুলো আছে এগুলো দেখলে একটু মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের। আর এটা দেখেন এখানে এটা হচ্ছে 1600 ওয়াট মোটর, 1600 ওয়াট মোটর, এবং এইখানে কিন্তু লেখা আছে ডিউরেবল বল বিয়ারিং 100% কপার মোটর, অর্থাৎ এটা একেবারে পিওর কপার মোটর। এবং এটা কিন্তু আপনার যে মোটরটা ঘুরবে সেটা হচ্ছে বল বিয়ারিং, এটাতে কিন্তু মানে এই বল বিয়ারিংটা কিন্তু দীর্ঘস্থায়ী। এখানে কিছু শর্ট ডেসক্রিপশন দেখেন। 1600 ওয়াট মোটর পাওয়ার, স্টেনলেস স্টিল ব্লেড, রাস্ট ফ্রি জার্স, তারপরে হচ্ছে এটার মিক্সার যে টেকনোলজিটা, আপনার যে প্রোডাক্টটা আপনি যে খাবারটা দিবেন মিক্সিংয়ের যে টেকনোলজিটা একদম মানে গ্রাইন্ড টেকনোলজি, ম্যাক্সিমাম গ্রাইন্ডার হবে এটা, ম্যাক্সিমাম আপনার প্রোডাক্টটা একদম গ্রাইন্ড করে দিবে আর কি। আর এখানে আছে ডিভাইস ইনজেকশন বাটন, আর এখানে আছে কনভিনিয়েন্ট কর্ড লেন্থ। তো দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু প্র্যাকটিক্যালি পুরোটাই দেখাবো আপনাদেরকে। আর এটা হচ্ছে এক্স প্রো মডেলটা হচ্ছে এক্স প্রো, মিয়াকোর মধ্যে এক্স প্রো মিক্সার গ্রাইন্ডার। এইখানটায় আপনারা একটু দেখেন ফিচারগুলো, একটু সহজে দেখেন। দেখেন আমি আপনাদেরকে এইখানটায় একটু দেখাচ্ছি। এটাতে আপনারা যে যা পাবেন সেটা এখানে দেওয়া আছে, কন্টেন্টস অর্থাৎ উপাদানগুলো কী কী পাবেন সেটা সম্পূর্ণ এখানে দেওয়া আছে। আর যদিও আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। আর টেকনিক্যাল ডাটা দেখেন, এটা কিন্তু নর্মালি 230 ভোল্টে চলবে, অর্থাৎ আমাদের বাসা বাড়িতে যে কারেন্ট থাকে সেটা কিন্তু 220 থেকে 240 ভোল্টের মধ্যে আপ ডাউন করে। তো সেই ভোল্টেজে এটা কিন্তু অ্যাভেলেবেল চলবে। পাওয়ার হচ্ছে 1600 ওয়াট। আর এটার আরপিএম দেখেন 25,000 আরপিএম, অর্থাৎ এইটা মানে 25,000 আরপিএম মানে প্রতি মিনিটে 25,000 বার এই ব্লেডটা ঘুরবে। তো আর কন্টিনিউ রেটিং হচ্ছে একটানা, এটা আপনারা যদি খালি অবস্থায় চালান 30 মিনিট চালাতে পারবেন, মানে এটার পাওয়ারটা বোঝানোর জন্য বলতেছি আর কি। একটানা 30 মিনিট এটা চালাতে পারবেন, মোটরের উপরে কোনো প্রেশার পড়বে না, মোটর সেটার ক্যাপাসিটি নিতে পারবে, সেটা বলছে আর কি। তো এইটা কিন্তু প্রথমে দেখিয়েছি, এটা কিন্তু পিওর কপার মোটরের। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমি প্রোডাক্টটা দেখাচ্ছি। আপনারা দেখেন এই যে মূল প্রোডাক্টটা হচ্ছে এইটার সাথে পাবেন আপনারা 3টা স্টেনলেস স্টিলের জার, এবং এক একটা জার কিন্তু অনেক হেভি জার। আমি কিন্তু এখানে একটা জার সেটিং করে রেখেছি, দেখেন আপনারা। এটা হচ্ছে আপনার বড় জারটা, এবং 3টা জারের সাথে কিন্তু আপনারা 3টা লিড পাবেন, 3টা আলাদা আলাদা লিড পাবেন, এবং এক্সট্রা 2টা ব্লেড দেওয়া আছে।
হ্যাঁ, এক্সট্রা দুইটা ব্লেড দেওয়া আছে। আর এই এক্সট্রা ব্লেডগুলোর কাজ কি, একটা হচ্ছে যদি আপনারা লাচ্ছি কিংবা মিল্কশেক করতে চান সেটার জন্য একটা ব্লেড, এটা হচ্ছে এই যে রাউন্ড যে ব্লেডটা আছে এটা, আর এটা হচ্ছে আপনার সাধারণত যদি ভেজিটেবলসের জুস করতে চান তাহলে এই ব্লেডটা ব্যবহার করতে পারেন। আর বাকিটা হচ্ছে এইখানটায় কিন্তু আপনাদেরকে এই যে একটা ম্যানুয়াল বুক থাকবে এইটার, আর এইখানটায় কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু কোম্পানি থেকে দিয়ে দিয়েছে, এবং আপনি কোন ব্লেডটা কোন জারে থাকে এবং সেটা কি কাজে ব্যবহার হয় সেটা কিন্তু এইখানটায় দিয়ে দিয়েছে। আপনারা দেখলেই কিন্তু সহজে বুঝতে পারবেন পুরোটা। এখন দেখেন এই ব্লেডগুলো, এই জারগুলোর ভিতরটা আমি আপনাদেরকে দেখাই। এগুলো কিন্তু প্রত্যেকটাই স্টেনলেস স্টিলের জার। দেখেন এই যে এটা হচ্ছে বড় জারটা, এটার ভিতরের কাঁটাগুলো দেখেন আপনারা, আমি একটু নিচ থেকে ধরে ঘুরাই আর কি। ভিতরের কাঁটাগুলো দেখেন, মানে অনেক হেভি কাঁটা, অর্থাৎ 6টা কাঁটা দেওয়া আছে। 6টা কাঁটা মানে কি, আপনি এখানে যে কোনো কিছু দিবেন একেবারেই, মানে আদা, রসুন, পেঁয়াজ, নারিকেল কিংবা আপনার মাছের কিমা করা, তারপরে ছোট ছোট করে মাংস কেটে দিবেন, মাংস কিমা করা সব হয়ে যাবে এসব ব্লেন্ডারে, কখনোই মানে একেবারে পেস্ট হয়ে যাবে। এরপরে দেখেন মাজারো জারটা দেখেন, মাজারো জারটা এটাও দেখেন সেম, এটাতেও সেম 6টা ব্লেড, এবং মানে নিচে 2টা ব্লেড, মাঝে 2টা ব্লেড এবং আপনার উপরে 2টা ব্লেড, টোটাল 6টা ব্লেড। মানে এমনভাবে দিয়েছে যে দেখা গেছে যে আপনার এইখানটায় আসলে আর মানে কিছুই মানে ব্লেন্ডারটা যখন ঘুরবে আপনার খাবারের যে কোনো কিছু বাকি থাকবে আর মিহি করার জন্য সেটা একেবারেই মানে কিছুই বাকি থাকবে না। আর এটা হচ্ছে ড্রাই গ্রাইন্ডিং জার, এটা দিয়ে সাধারণত আপনারা হলুদ গুঁড়া করেন কিংবা ধনিয়া কিংবা আপনার জিরা, কাঁচা মানে শুকনা মরিচ, গরম মশলা, এই টাইপের চাল গুঁড়া, এই টাইপের যত কিছু আছে সব কিছু আপনারা এই জারটা দিয়ে করতে পারবেন। এটা হচ্ছে শুকনো মশলার জন্য জার। আর ভিউয়ার্স মোটরটা একটু দেখেন আপনারা, মোটরটা কিন্তু অনেক হেভি মোটর এবং কালারটা কিন্তু দেখেন অনেক সুন্দর একটা কালার। হ্যাঁ, অনেক সুন্দর একটা কালার, এবং এটা পাওয়ারটা হচ্ছে ভলিউম টাইপ। আর এটার নিচটা দেখেন একটু আপনারা, এইখানে কিন্তু একটা সার্কিট ব্রেকার আছে। কখনো যদি আপনার ওভার ভোল্টেজ লোডের কারণে আপনার মোটরের উপরে কিন্তু প্রেশার পড়বে না, মোটরটা অটো বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মোটরটা সেফ থাকবে, এই সার্কিট ব্রেকারটা পড়ে যাবে এবং আপনি পুনরায় এই সার্কিট ব্রেকারটা পুশ করে দিলে কিন্তু মোটর আবার ওকে হয়ে যাবে। দেখেন এটা কিন্তু অনেক হেভি। এখন যদি আমি আপনাদেরকে এটা একটু চালায় দেখাই, দেখেন এটার প্লাগটা কিন্তু 3 পিন প্লাগ। এই প্লাগটা হচ্ছে 3 পিন প্লাগ, মানে অর্থাৎ আপনার আর্থিংয়ের জন্য যে সেটা সবচেয়ে জরুরি সেটা কিন্তু এই প্লাগটায় দেওয়া আছে। আমি এখন এই প্লাগটা আপনি যদি এখানে দিই, আপনি দেখেন এইখানটায় কিন্তু পাওয়ার ইন্ডিকেট করতেছে, অর্থাৎ আপনি দেখেন এখানে সবুজ বাতি জ্বলতেছে, তার মানে এখানে মোটরটা পাওয়ার পাইছে। এখন আমি যদি এটা চালাই, এখানে কিন্তু দেখেন 3টা স্পিড আছে ডান দিকে, এই যে এই সাইডে পাওয়ারটা দেখছেন কি পাওয়ার, এটা 3টা স্পিড আছে। আর এই পাশে হচ্ছে পুশ, যতক্ষণ আপনি ধরবেন চলবে, ছেড়ে দিবেন বন্ধ। তো অনেক সময় দেখা গেছে যে আমাদের পুশও ব্যবহার করতে হয়, আপনি হয়তো 1-2 সেকেন্ডের জন্য দিচ্ছেন, ব্যবহার করলেন। আর আপনি যদি ডিরেক্ট স্পিডে ব্যবহার করতে চান 1, 2, 3টা স্পিড আছে। আর এই সাইডগুলো দেখেন, এই সাইডগুলো কিন্তু এখানে একটু একটু ফাঁকা আছে, এই সাইডগুলোতে একটু একটু ফাঁকা আছে। এখন এই সাইডগুলা কেন ফাঁকা দিয়েছে সেটা আসলে আপনাদেরকে একটু বুঝাই বলি। আপনি যখন মোটরটা চালাবেন, এটার উপরে যখন জার থাকবে, মোটরটা চালাবেন, একটা খাবার তৈরি করবেন, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট লাগবে। এটা কিন্তু অনেক হাই স্পিডি মোটর, 25,000 RPM, বুঝতেই পারছেন। তো মোটরটা একে তো হচ্ছে এটা হচ্ছে পিওর কপার মোটর। পিওর কপার মোটর হলে হয় কি আপনার মোটর সহজে গরম হয় না। আর দ্বিতীয়ত হচ্ছে যে যতটুকু গরম হবে সেই বাতাসটা এখান দিয়ে বের হয়ে যাবে, হ্যাঁ, আপনি যে মোটরটা চলতেছে এখান দিয়ে গরম বাতাসটা বের হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু অত্যন্ত চমৎকার একটা টেকনোলজি, যেটা সব ব্লেন্ডারে কিংবা সব মিক্সার গ্রাইন্ডারে থাকে না। আপনার মোটরটা কিন্তু সেফ থাকবে এমনভাবে তৈরি করছে, সার্কিট ব্রেকার দিয়েছে, পিওর কপার মোটর ব্যবহার করছে, এবং এখান দিয়ে উইন্ডো দিয়ে দিয়েছে। আপনি যখন চালাবেন তখন এখান দিয়ে কিন্তু বাতাস বের হবে, আপনারা চালালে বুঝতে পারবেন।
এটাও কিন্তু প্রচুর বাতাস, দেখেন এটার স্পিডটা দেখছেন, মানে জাস্ট এখানে ধরার সাথে সাথে টাইনে নিয়ে গেছে বাতাসের স্পিডে টাইনে নিয়ে গেছে। এখন আপনি আপনাদেরকে এটা একটু জারটা চালায় সেটিং করে চালায় দেখে, আপনারা একটু দেখেন এখানে 3টা জার আছে, সবগুলা জারে কিন্তু সেটিং সিস্টেম একই। আমি যদি বড়টা দেই, এটা দেখেন এখানে কিন্তু আপনার খাস করা আছে, আর এখানেও কিন্তু মোটরে খাস করা আছে। এই বরাবর আপনারা দিবেন, এই বরাবর দিবেন, দিয়ে কিন্তু এটাকে একটু মোচড় দিয়ে লাগাতে হবে। মোচড় দিয়ে যখন আপনারা লাগাবেন, এটা মোটরের সাথে কিন্তু একেবারে ফুল অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখেন এখন কিন্তু আর এটা মোটর থেকে আপনি যদি ওইভাবে উঠান কখনো খুলবে না। হ্যাঁ, এখন যদি আমরা চালাই, আপনারা একটু উপরে দেখেন মেহেদী ভাই, তাহলে স্পিডটা দেখতে পারবেন। একটু ব্লেডে দেন, এই যে আমি এখন চালাচ্ছি এক নাম্বারে, তো বুঝতেই পারতেছেন সেই পাওয়ার এখানে যে কিছু ঘুরতেছে বোঝাই যাচ্ছে না, খুবই পাওয়ারফুলি। এখন খোলার ক্ষেত্রে সেম, এটাকে আগে একটু এইভাবে যেভাবে ঠিক যেদিকে ঘুরাইয়া লাগাইছেন ঠিক উল্টা দিকে হালকা একটু মোচড় দিবেন, খুলে যাবে। জি, বাম দিকে একটু মোচড় দিলে এটা খুলে যাবে। জি, এইভাবে করে আপনারা সেটিং করবেন এবং ওপেন করবেন, তাহলে আপনার কখনোই মোটরে কিংবা এই যে পিছনে যে বুশগুলো থাকে এগুলা কখনোই নষ্ট হবে না, সমস্যা হবে না। আচ্ছা, এটা হচ্ছে চালানোর নিয়ম। এটা প্রত্যেকটা জারই এসএসএ, তাই না ভাই? প্রত্যেকটা জার একেবারে 100% এসএস, কোনো মরিচিকা ধরার কোনো সম্ভাবনা নেই। না, এগুলা কখনোই মরিচা ধরবে না, কখনোই মরিচা ধরবে না। আচ্ছা রাজীব ভাই, অনেকে হয়তো নেওয়ার পরে অনেকে টেনশন করে যে এই বুশগুলো যদি কখনো কোনো অ্যাক্সিডেন্টলি নষ্ট হয় তাহলে কি পাওয়া যাবে? জি, বুশ অ্যাভেলেবেল পাওয়া যায়, বুশ সব জায়গায় পাবেন আপনি। দেখা গেছে যে বুশ অন্তত যারা এলাকায় ইলেকট্রিক দোকান করে ওনাদের কাছেও বুশ পাওয়া যায়। আর তাছাড়া আপনারা যদি চান আমরা এগুলা ম্যানেজ করে দিতে পারবো, এটা কোনো কঠিন কিছু না। বুশ অ্যাভেলেবেল, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। ইনশাআল্লাহ প্রোডাক্টে আপনারা লং টাইম ইউজ করতে পারবেন। আর আপনারা দেখতেই পারলেন এটা কিন্তু অসম্ভব সেই পাওয়ার, মুহূর্তেই যে কোনো আপনারা মশলা এটা একদম মিহি করে করতে পারবেন। তো রাজীব ভাই, এটা নেওয়ার প্রসেস কি? হ্যাঁ মেহেদী ভাই, এটা নেওয়ার প্রসেস হচ্ছে আসলে কেউ এসে আমাদের স্টোরে দেখে নিতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস মোতাবেক দেখে নিতে পারেন। রামপুরা বাজার বাস স্ট্যান্ড, পূবালী ব্যাংক লিমিটেডের সাথে। আর যদি কেউ হোম ডেলিভারি চায়, সেক্ষেত্রে ঢাকায় হোক ঢাকার বাইরে হোক, আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু একেবারেই হোম ডেলিভারি দিয়ে থাকি। শুধুমাত্র আমাদেরকে অর্ডার কনফার্মের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আচ্ছা, আর বাকিটা হচ্ছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দিই। ক্যাশ অন ডেলিভারিতে পাবেন। রাজীব ভাই, আপনার কাছে রিকোয়েস্ট, এটা কিন্তু আমার কাস্টমারদের জন্য একদম হোলসেল রেট দিতে হবে। আর এটার ওয়ারেন্টি কি থাকছে, একটু এই বিষয়গুলো বিস্তারিত একটু আমাদের কাস্টমার জানাবেন। জি মেহেদী ভাই, ধন্যবাদ। প্রথমে ওয়ারেন্টির কথা বলে নিই। ভিউয়ার্স আপনারা দেখেন এইখানটায়, এটা হচ্ছে কার্টুন কোম্পানির, কার্টুনে বক্সে কি লেখা আছে, 12 মান্থস ওয়ারেন্টি, 12 মান্থস ওয়ারেন্টি, অর্থাৎ 1 বছর ওয়ারেন্টি। 1 বছর ওয়ারেন্টি, একদম অফিসিয়াল 1 বছর ওয়ারেন্টি। এটা ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি, এবং এটা হচ্ছে কোম্পানির ম্যানুয়াল বুক, এবং এইখানটায় ওয়ারেন্টি কার্ড ইস্যু করা আছে অ্যাটাচ করে একসাথে। দেখেন ওয়ারেন্টি কার্ড, আর এটা হচ্ছে ওয়ারেন্টির অর্থাৎ কাস্টমার ডিটেলস। তো যেটা দেখাচ্ছি আমি বোঝাচ্ছি, সেটা হচ্ছে এটা 5 বছর 10 বছর যা যদি কেউ বলে থাকে, একেবারে সম্পূর্ণ ভুয়া অহেতুক আর কি। জি, এটা কোম্পানি থেকে আপনারা পাবেন 1 বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি। জি, এখন দেখেন এটাতে একটা সিরিয়াল নাম্বার আছে। আচ্ছা, দেখেন SNO অর্থাৎ সিরিয়াল নাম্বার, এটা একটা সিরিয়াল নাম্বার আছে, কার্টুনে দেওয়া আছে। এটা কিন্তু কোম্পানি থেকে দেওয়া, আমাদের না। এটা যখন ফ্যাক্টরি থেকে অ্যাসেম্বল করে তখন এটা দিয়ে দেয়। আচ্ছা, এখন দেখেন মেহেদী ভাই, এটাতে ওয়ারেন্টি জন্য সিরিয়াল নাম্বার দেওয়া আছে, প্রোডাক্টটার সিরিয়াল নাম্বার থাকবে। এই যে এটা কিন্তু বক্সের গায়ে সিরিয়াল নাম্বার দেওয়া, এটা কিন্তু একেবারেই অফিসিয়ালি। জি, ঠিক আপনি বক্সে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে, মোটরের পিছনেও কিন্তু সেম সিরিয়াল নাম্বার দেওয়া আছে, সিরিয়াল নাম্বার সেম। এই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা 1 বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। বক্সে কিন্তু কি লেখা আছে, 12 মান্থস ওয়ারেন্টি, অর্থাৎ 1 বছর ওয়ারেন্টি। আচ্ছা, তো এটা আসলে 1 বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি পাবেন। আর আফটার সেল সার্ভিস, অর্থাৎ সার্ভিস যেটাকে বোঝায়, সার্ভিস 1 বছর পরে
আপনারা 1 বছর পর্যন্ত ইলেকট্রিক্যাল পার্টসের ওয়ারেন্টি, আর 1 বছর পরে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি। যতদিন আপনি প্রোডাক্টটি ব্যবহার করবেন জি ততদিন আপনি পাবেন, ততদিন পাবেন, প্রয়োজন যতদিন ততদিন পাবেন। আচ্ছা রাজীব ভাই, এটা কিন্তু আমার কাস্টমারদের জন্য ভালো একটা প্রাইস দিতে হবে, তো এটার প্রাইসটা কত রাখতেছেন? জি মেহেদি ভাই, অবশ্যই আমরা বরাবরের মতোই জাবির এন্টারপ্রাইজ থেকে কাস্টমারদের জন্য অত্যন্ত ভালো প্রাইস অফার করি, যেটাকে হোলসেল প্রাইস বলি আমরা। আচ্ছা যদি চায় কোনো ভাইয়েরা যে আমাদের এখান থেকে মিয়াকোর প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে, ওনারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 6,500 টাকা, মাত্র 6,500 টাকা? মাত্র 6,500 টাকা। আমরা এমআরপি রেট বাদ, এমআরপি রেট 10,000 10,500 যেটা আছে ওগুলো আমরা বলি না, আমরা যেটা পারবো হোলসেল রেট একদম 6,500 টাকা। 6,500, অসম্ভব সুন্দর একটা প্রাইস দিয়েছে। দেখেন এত পাওয়ারফুল একটা গ্রাইন্ডার 6,500 টাকায় আপনারা পাচ্ছেন। খুবই চমৎকার একটা, আমি তো মনে করেছিলাম এটা প্রায় 8-10-এর ওপর চলে যাবে প্রাইস। তো চমৎকার একটা প্রাইস দিয়েছে, আপনারা কিন্তু এই প্রাইসে নিতে পারবেন। যারা হোলসেল নেবেন তারাও কিন্তু এই রেটে পাবেন, এবং যারা খুচরা তাদের জন্য কিন্তু এই অফারটি থাকছে। আপনারা দ্রুত অর্ডার করে দেবেন, ইনশাল্লাহ আমাদের যতদিন এই স্টক রয়েছে এই অফারটি থাকছে, এই প্রাইসটা থাকছে আপনাদের জন্য। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই। আপনারা যে শেয়ার করা যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি কল দিতে পারেন, অথবা টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন যদি কলে না পান আমাদেরকে। তো ভিউয়ার্স, আমাদের এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটি ফলো করে দিবেন। তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।